আমাদের প্রথম যখন ঢাকায় আসি তখন আমি 1981 সালে এসে দেখি সে বছর তিনি জিয়া শিশু সাহিত্য পুরস্কারে জিয়া স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন। তিনি তখন দৈনিক বাংলায় সাংবাদিকতা করতেন এবং আজীবন পেশাগতভাবে তিনি সাংবাদিক, আর লেখালেখির জীবনে তিনি সমানই লিখে যাচ্ছেন। পরশুদিন আগের দিন যখন ওনাকে উদ্বোধক হিসাবে অনুষ্ঠানে থাকার জন্য হ্যালো লিফটে দুই আসেন হ্যাঁ লিফটে দুই উঠবেই। আমাদের আরেকজন কবি বাংলা গ্রীন পুরস্কার প্রাপ্ত, আপনারা চেনেন, কবি গীতিকার উপদেষ্টা সম্পাদক একটি দৈনিক পত্রিকার নাসির আহমেদ, তিনিও এসে গেছেন। তিনি কথা বলতে বলতে চলে আসবেন। তো আমরা কথা বলছিলাম হাসান হাফিজের প্রসঙ্গে। ওনাকে আপনারা চেনেন, উনি সর্বোচ্চ ভোটে প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন, সিনিয়র সহসভাপতি। পরে উনি সভাপতির দায়িত্ব নিয়েছেন এবং উনি এই ধরনের অনুষ্ঠান, শিল্প সাহিত্য, এই বিষয়ে যদি ওনার কাছে যাওয়া যায়, উনি উদার হস্ত, যত রকম সহযোগিতা করা দরকার উনি সহযোগিতা করতে এক পায়ে খাড়া। এইটা একটা সুবিধা আমরা প্রেস ক্লাব থেকে পাচ্ছি এবং আজকের আয়োজন সাফল্যের যতটুকু সাফল্য তার সিংহভাগ আমি হাসান হাফিজ ভাইকে দেব। কারণ অনুষ্ঠানটি করতে গিয়ে ওনার নামও আমরা বেঁচেছি অনেক জায়গায়, যে কারা কারা থাকতেন আমাকে জিজ্ঞেস করলেন প্রশাসক সাহেব কারা কারা থাকছেন, আমি একবার বললাম কবি হাসান হাফিজ, সভাপতি প্রেস ক্লাব। ও ঠিক আছে, আর দ্বিতীয় কোনো কথা নেই। তো আজকে শোকের দিন, তবুও আমরা একটা করতালি দিয়ে ওনাকে শুভেচ্ছা জানাই। তো আর দীর্ঘায়িত করি না, আমি এখন আহ্বান জানাচ্ছি কবি হাসান হাফিজকে তার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, শব্দচন্দ্রে আসছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। তিনি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আজকের এই শোকবিধুর পরিবেশে আমরা যে চারজন আমাদের গুণীজনকে স্মরণ করব, তারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, আমাদের জন্য পথ তৈরি করে গেছেন। আজকের সভামঞ্চে উপস্থিত আমার মুরব্বী, আমার গুরুজন, আমাদের বড় ভাই সৈয়দ দিদার হক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, স্নেহভাজন, আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা কবি সালেম সুলেরি, এবং আপনারা যারা আছেন এই বৃষ্টি বিঘ্নিত বিকালবেলায় আপনারা এত কষ্ট করে এসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা কষ্টের দিনও, আসলে এখানে হাততালিটা ঠিক শোভা পায় না। আমাদের যেই চারজনকে আমরা স্মরণ করছি, মোস্তফা মামার অত্যন্ত মহৎ প্রাণ একজন শিল্পী, শিশু বান্ধব। আপনারা জানেন যে আমাদের যে বাংলাদেশে যে পাপেট শো পথপ্রদর্শক এবং অগ্রগামী ব্যক্তিত্ব এবং আন্দোলিক শৈল্পিক সত্তার অধিকারী, বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘকাল উনি সেই পাকিস্তান টেলিভিশন যখন হয় 1964 সালে, তখন তিনি যুক্ত ছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশে যখন সাব গেমস হয়েছিল 1985 সালে প্রথমবারের মতো, সেটার যে মাস্কাট ছিল একটা হরিণ শিশু, দীর্ঘকাল এটা শিশু পার্কের সামনে ছিল, মিশুক সেটার নাম। তো এই মিশুকটাও ওনার করা। আমরা অনেক কিছু জানি না ওনার সম্পর্কে, আমাদের নতুন প্রজন্মকে সেগুলিকে আমাদের জানাতে হবে, সেটা আমাদের দায়িত্ব। তার যে অবদান, সেগুলির পথ আমরা নির্দেশনা তার কাছ থেকে পেয়েছি, সেভাবে আমরা এগিয়ে যাব। আমাদের যে কবি আল মুজাহিদি, আমাদের মুরব্বী, অভিভাবক, বিপ্লবী, প্রতিবাদী সত্তা, আমাদের কি বলবো আত্মারই অংশ, জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য এবং কবি হিসেবে আমাদের গুরুজন, জ্ঞান অন্বেষী একজন সাহিত্য সম্পাদক। তার হাত ধরে অনেকেই কিন্তু আলোকিত হয়েছে, সাহিত্যের স্নিগ্ধতায় তারা আলোকিত হয়েছে, বাংলাদেশকে সমৃদ্ধ করে চলেছে। আমাদের যে সালেম সুলেরির উদ্যোক্তা, তার নামকরণও কিন্তু কবি আল মুজাহিদির করা, এটা তার পিতৃপ্রদত্ত নাম নয়। এরকম কিন্তু আরো বহুজনের নাম কিন্তু উনি বদলে দিয়েছেন এই ফার্সি ভাষার সঙ্গে সংমিশ্রণ ঘটে। যেমন বুলান জাবির একজন, আন্দালিব রাশদি একজন, হ্যাঁ, তারপর সালেম সুলেরি। আমি ওকে বলছিলাম যে তোমরা এরকম যারা এরকম নতুন নাম ধারণ করেছে তারা একটা সমিতি করতে পারো মুজাহিদি ভাইয়ের স্মরণে।
তারপরে ভাস্কর চৌধুরী আমার বন্ধু, কবি মানুষ, কথাশিল্পী, নিভৃত প্রাণ একজন, নিভৃতচারী একজন সাহিত্য কবি নাসির আহমেদ এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তারপর অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আমার শিক্ষক, আমার স্ত্রী শিক্ষক, আমার টিউটোরিয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন বাংলা বিভাগের ছাত্র ছিলাম, আপনারা জানেন এক সময় টিউটোরিয়াল ছিল, এখন নাই। ওই 5-6 জনের এক একটা গ্রুপ থাকতো, সেটা একজন টিচারের সঙ্গে যুক্ত থাকতো, তাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হতো এবং টিচারের সামনে সেই উপস্থিতিতে পরীক্ষাটা দিতে হতো। তো 1 বছর আমার অনার্সে উনি আমার টিউটোরিয়াল টিচারও ছিলেন। ওনার বাসা ছিল কলাভবনের জাস্ট উল্টা দিকে 4 তলায়। ওনার যে পুত্রকে যে হত্যা করেছে জঙ্গিরা, দীপন, ফয়সল আরিফিন দীপন, তাকে আমি এত ছোট দেখেছি। স্যারের মেয়ে যে সূচনা, কিছুদিন আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ছিল, তাকেও ছোট দেখেছি। সুতরাং স্যারের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। স্যারকে আমাদের আরেক শিক্ষক অধ্যাপক আহমদ শরীফ, তাকে মনীষী বলে ডাকতেন। স্যারের স্মৃতিশক্তিও অসাধারণ ছিল। 85 বছর বয়সে কিছুদিন আগে পল্লবীতে তার বাসায় গিয়ে দেখা করে এসেছি। আমার একটা বইও উৎসর্গ করেছি স্যারকে গত বছর। বইটার নাম হলো কালো কফি সায়ান্নের স্বাদ। তো স্যার তো খুব ইচ্ছা ছিল বইটার উপরে লিখবেন, কিন্তু সেটা আর হয় নাই। আমি যদি এটা পেতাম, আমার জন্য একটা আশীর্বাদ হয়ে থাকতো। সেটা এই বার্ধক্য এবং মরবী চিন্তার একটা কবিতার সংকলন বইটা। স্যার খুব খুশি হয়েছিল এবং আমি যখন কালের কণ্ঠের সম্পাদক ছিলাম, কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্যার গিয়েছিলেন, ওখানে উনি কলামও লিখতেন। দীর্ঘক্ষণ আমাদের সঙ্গ দিয়েছেন সেখানে। গত বছর 10ই জানুয়ারি কালের কণ্ঠের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী। তো এই 4 জন গুণীজনকে যে স্মরণ করছে সালেম চৌধুরী, আমি অনেক ধন্যবাদ জানাই তাদেরকে এই প্রচেষ্টার জন্যে। আমি একটু আগেও ঢাকা দক্ষিণের প্রশাসক জনাব সালামকে আমি ফোন করেছিলাম কয়েকবার, উনি ব্যস্ততার জন্য হয়তো ধরতে পারেন নাই। কারণ আপনারা জানেন যে আজকে ঢাকা শহরের অবস্থা খুব খারাপ, সারা দেশেরই অবস্থা খারাপ। বন্যা কবলিত হয়ে অনেক মানুষের প্রাণ গেছে, বিশেষ করে চট্টগ্রামে আরও বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়েছে, পাহাড় ধসে প্রাণহানি হয়েছে। তো ঢাকা শহরের কারণ বাজারে হাঁটু পানির উপরে হয়ে গেছে। ঢাকা শহরের বহু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, নগরে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেই প্রশাসক হিসেবে ওনাকে সেই দায়িত্ব সামাল দিতে হচ্ছে। উনি নিশ্চয়ই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আর এখানে তো যারা উপস্থিত আছেন তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমি বক্তা হিসেবে সুবিধার না। তো তারপরে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে এই গুণী 4 জনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা আশা করব যে তাদের দেখানো পথে আমরা এগিয়ে যাব। তাদের যে নান্দনিক সৃষ্টি এবং যে জনকল্যাণে যে তাদের চিন্তা, তাদের যে আদর্শ, সেটা আমরা ধারণ করব, আমরা লালন করব এবং আমাদের উত্তর প্রজন্মের কাছে আমরা সেটা পৌঁছে দেব। আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠান সফল হোক। সালেম চৌধুরী এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আজকের সম্মাননীয় উদ্বোধক